একটি শ্রেণীর 100 জন ছাত্রের মধ্যে 42 জন ফুটবল, 46 জন ক্রিকেট, 39 জন হকি খেলে। এদের মধ্যে 13 জন ফুটবল ও ক্রিকেট, 14 জন ক্রিকেট ও হকি এবং 12 জন ফুটবল ও হকি খেলতে পারেন। এছাড়া 7 জন কোনো খেলা পারদর্শী নয়। তাহলে এই প্রশ্নের আলোকে 3টি অংশ দেওয়া আছে, ক, খ, গ। এই 3টি অংশ আমাদের প্রথমে যদি ক অংশ দেখি, বলেছে যে উল্লেখিত 3টি খেলায় পারদর্শী এমন ছাত্রের সেট এবং কোনো খেলা পারদর্শী নয় এমন ছাত্রের সেট ব্যান চিত্রে দেখাও। এই ব্যান ডায়াগ্রামে আমাদেরকে দেখাতে বলেছে এই 3টি খেলায় পারদর্শী এমন ছাত্রের সেট এবং কোনো খেলা পারদর্শী নয় এমন ছাত্রের সেট। আমরা এই মোট ছাত্রছাত্রী সকল ছাত্রছাত্রীকে যদি আমরা ইউ দ্বারা সূচিত করি, এখানে এই ইউ দ্বারা, আর যারা ফুটবল খেলে তাদেরকে আমরা যদি এফ দ্বারা সূচিত করি এবং ধরি, এবং যারা ক্রিকেট খেলে তাদেরকে আমরা এই সি দ্বারা সূচিত করি, সি, আর যারা হকি খেলে তাদেরকে আমরা এইচ দ্বারা সূচিত করি, এইচ। যদি এইচ, তাহলে আমরা এখানে লিখতে পারি এই নাম্বার অফ ইউ, আমরা এই নাম্বার অফ ইউ এই ইউনিভার্সাল সেটের ছাত্র সংখ্যা হবে এই এখানে 100 দেওয়া আছে, যেটা এই 100 এটা। তারপরে আমরা পাই এই নাম্বার অফ ফুটবল, এই নাম্বার অফ ফুটবল খেলার পারদর্শী এমন ছাত্রের সেট হবে কত, এই 42, এটা হচ্ছে কি এই নাম্বার অফ ফুটবল। তারপরে আমরা ক্রিকেট খেলায় পারদর্শী এবং ছাত্রের সংখ্যা সেট দেওয়া আছে কত, সি। তাহলে নাম্বার অফ ক্রিকেট এই ইকুয়ালস টু পাই আমরা এখানে 46। তারপরে এই নাম্বার অফ হকি খেলা পারদর্শী, এই হকি খেলায় পারদর্শী এবং ছাত্রের সেট হচ্ছে কি তো 39। এরপর বলা হয়েছে যে এই উল্লিখিত খেলায় যে আমরা যে 3টি খেলা, এই খেলার মধ্যে 13 জন হচ্ছে কি ফুটবল ও ক্রিকেট পছন্দ করে। তাহলে আমরা যদি লিখি এখানে আবার যে এই ফুটবল এবং ক্রিকেট খেলে, তাহলে এই ফুটবল এবং ক্রিকেটের মধ্যে ইন্টারসেক্ট হয়েছে। তাহলে এই নাম্বার অফ ফুটবল, এই ফুটবল ইন্টারসেক্ট ক্রিকেট ইকুয়ালস টু হচ্ছে কত 13, এই 13। এরপর আমরা যদি বের করি যে এবং ক্রিকেট ও হকি খেলা পছন্দ করে এতে ছাত্র সংখ্যা না, তাহলে ক্রিকেট এবং হকি খেলা ইন্টারসেক্ট হয়েছে। তাহলে এই ক্রিকেট ইন্টারসেক্ট হকি ইন্টারসেক্ট ইকুয়ালস টু কত হচ্ছে কত এই 14। এভাবে আমরা বের করে নিই। এরপরে এই অংশটুকু এবং 12 জন ফুটবল ও হকি খেলতে পারে, 12 জন ফুটবল ও হকি খেলতে পারে আমরা যদি লিখি ওই হিসেবে। তাহলে এই নাম্বার অফ এই ফুটবল ইন্টারসেক্ট হকি ইকুয়ালস টু হচ্ছে কত 12 এটা। তাহলে এই প্রশ্ন আলোকে আমরা এটা পাই। তারপর আমরা বলেছি যে 7 জন কোনো খেলা পারদর্শী নয়। তাহলে সব খেলায় পারদর্শী, অন্তত এই সব খেলায় পারদর্শী তাদের সেট হবে এই ফুটবল ইন্টারসেক্ট ক্রিকেট ইন্টারসেক্ট হকি। তাহলে কোনো খেলায় পারদর্শী হবে এটার বিপরীতটা। তাহলে ওইটা যদি আমরা লিখি এই কোনো খেলায় পারদর্শী নয় এমন ছাত্রের সেট যদি আমরা লিখি, তাহলে এটা আসে এই নাম্বার অফ এই ফুটবল ইন্টারসেক্ট ক্রিকেট ইন্টারসেক্ট হকি, এটা হচ্ছে কি সব খেলায় পারদর্শী এদের সেট। তাহলে কোনো খেলা পারদর্শী নয় এদের সেট হবে এটা এই ড্যাশ বা আমরা যেটা বলি। তাহলে এটা ইকুয়ালস টু কত 7, এই 7 এটা দেওয়া আছে। এরপর আমরা যদি এই ক অংশে উল্লেখিত 3টি খেলার পারদর্শী এবং ছাত্রের সেট আমরা ব্যান ডায়াগ্রামে দেখাই, তাহলে ব্যান ডায়াগ্রামটা যদি অঙ্কন করি, তাহলে এই ব্যান ডায়াগ্রাম আমরা এই ইউ সেটকে ধরবো কি ইউনিভার্সাল সেট, এই 100 জন ছাত্রছাত্রীর সংখ্যার সেট এখানে আমরা অঙ্কন করি। তাহলে এই ছাত্রের মধ্যে এই মোট ছাত্রছাত্রীকে আমরা ইউ দ্বারা সূচিত করেছি। তাহলে এই ইউ ইকুয়ালস টু কত এই 100। তাহলে এর ভিতরে হবে কি এই 3টি সেট ফুটবল ক্রিকেট এবং হকি খেলার এই সেটগুলি। প্রথমে আমরা যদি ক্রিকেট খেলার এই ফুটবল খেলার সেট অঙ্কন করি, তাহলে এই সেট আমরা যদি এরকম অঙ্কন করি ব্যান ডায়াগ্রামটা অঙ্কন করি এটা, তাহলে এটা হচ্ছে কি নাম্বার অফ এই ফুটবল খেলার পারদর্শী এদের সেট। এরপরে বলেছে যে এই ক্রিকেট খেলার পারদর্শী সংখ্যা হচ্ছে 46। আবার বলেছে যে ফুটবল এবং ক্রিকেট ইন্টারসেক্ট করে, তাহলে এই ফুটবল এবং ক্রিকেট ইন্টারসেক্ট করতে হবে। তাহলে এই দুইটা সেট একটি আরেকটিকে ইন্টারসেক্ট করবে। তাহলে এইটা হচ্ছে কি এই নাম্বার অফ ক্রিকেট, তাহলে এই নাম্বার অফ সি এটা। আবার আমরা প্রশ্নের আলোকে যদি দেখি যে এরপরে যদি দেখি এই নাম্বার অফ হকি খেলা পারদর্শী সেট আমরা অঙ্কন করব। তাহলে হকি খেলা
এই ফুটবল খেলার সাথেও ইন্টারসেক্ট করেছে এবং ক্রিকেট খেলার সাথেও ইন্টারসেক্ট করেছে। তাহলে এমনভাবে অঙ্কন করতে হবে যাতে এই দুটি খেলার সাথে এই হকি খেলা ইন্টারসেক্ট করে। তাহলে আমরা যদি অঙ্কন করি এরকম হবে, এরকম। তাহলে এই তিনটি খেলা একটি আরেকটির সাথে ইন্টারসেক্ট করেছে। তাহলে এই নাম্বার অফ হকি, তাহলে এটা, তাহলে সব খেলায় পারদর্শী এদের, অন্তত সব খেলায় পারদর্শী এদের সংখ্যা সেট হবে এই অংশটুকু। এই অংশটুকু হবে কি, সব খেলায় পারদর্শী এদের সেট। আমরা এই সেটটাকে যদি ডিফাইন করি এখানে, তাহলে এটা হবে এই নাম্বার অফ ফুটবল ইন্টারসেক্ট ক্রিকেট ইন্টারসেক্ট হকি, এটা। তাহলে এটা অংশটুকু দেওয়া আছে সব খেলায় পারদর্শী এদের সেট, এটা। এই সাদা অংশটুকু আমরা যদি দেখি এখানে, এই অংশটুকু হবে এই কোনো খেলায় পারদর্শী নয়, এই তিনটি সেটের বাইরের অংশটুকু। তাহলে এই ব্যান্ড ডায়াগ্রাম থেকে আমরা বলতে পারি তাহলে কোনো খেলায় পারদর্শী নয় এদের সেট সংখ্যাটা হবে এই অংশটুকু। এই নাম্বার অফ এই ফুটবল ইন্টারসেক্ট ক্রিকেট ইন্টারসেক্ট হকি প্রাইম বা ড্যাশ যেটা বলি। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এই ব্যান্ড ডায়াগ্রামের সাহায্যে এই তিনটি সেটে আমরা ডিফাইন করলাম। তাহলে এটা হলো ক অংশের উত্তর। এরপর আমরা যদি খ অংশ দেখি, এই খ অংশ আমরা যদি দেখি, তো খ অংশ বলা হয়েছে যে কতজন ছাত্র উল্লেখিত তিনটি খেলায় পারদর্শী তা নির্ণয় করো। এই কতজন ছাত্র উল্লেখিত খেলায় এই তিনটি খেলার মধ্যে পারদর্শী তাদের সংখ্যা নির্ণয় করো, তাদের সংখ্যা নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে তিনটি খেলায় পারদর্শী এদের সেট আমরা যদি দেখি, তাহলে এই অংশটুকু, তাহলে তিনটি খেলায় পারদর্শী সেট আমরা যদি লিখি, এই সেট ইকুয়ালস টু হবে এই এফ এই ইন্টারসেক্ট এই ক্রিকেট ইন্টারসেক্ট এই হকি। তাহলে এই তিনটি খেলা পারদর্শী এদের সেট, এই অংশটুকু আমরা এই অংশটুকু পাই এখানে। আবার বলা হয়েছে যে অন্তত একটি খেলায় পারদর্শী এদের সেট আমরা যদি বলি, যদি তাহলে এই অংশটুকু, এই তিনটি সেটের ভিতরে যে অংশটুকু দখল করে আছে তাহলে এটা হবে। তাহলে আমরা যদি লিখি যে অন্তত একটি খেলায় পারদর্শী এদের সেট, আমরা যদি লিখি এই এফ এই ইউনিয়ন এই সিক ইউনিয়ন এই হকি। তাহলে এই তিনটি সেট ইউনিয়ন করলে তাহলে কমন ইন্টু আনকমন সব মিলেই হবে এই একটি খেলা পারদর্শী এদের সংখ্যা প্লাস দুটি খেলা পারদর্শী এদের সংখ্যা প্লাস সবগুলি খেলায় পারদর্শী এদের সবগুলি সংখ্যা মিলে হবে এই সেটটা। তাহলে এই তিনটি খেলায় অন্তত একটি খেলায়, তিনটি খেলার মধ্যে অন্তত একটি খেলায় পারদর্শী বলা হচ্ছে, অন্তত একটি পারে, দুটি ফেললেও এটা, তিনটি ফেললেও এটা, এই অন্তত একটি খেলা পারদর্শী এদের সেটটা হবে এই তিনটি সেটের অংশ, যে অংশটি দখল করছে এটা এই ইউনিয়ন ক্রিকেট। এটা সমান আমরা পাই এই ইউনিভার্সাল সেট থেকে, আমরা যদি এই ইউ সেট এখানে কত 100 এই 100 মাইনাস যে সেটটুকু আমরা পাই এখানে, যারা কোনো খেলায় পছন্দ করে না তাদেরকে বাদ দিলে আমরা পাবো এটা। তাহলে এটা হচ্ছে এখানে 7 এই অংশটুকু, যে সাদা অংশটুকু, তাহলে এটা সমান আমরা পাই এখানে পাবো 93 হচ্ছে কি অন্তত একটি খেলায় পারদর্শী এদের ছাত্রের সংখ্যা। তাহলে এই তিনটি সেটের যতটুকু অংশ দখল করেছে এখানে দুটি খেলাও পছন্দ করতে পারে, একটি খেলা পছন্দ করতে পারে বা তিনটি খেলা পছন্দ করতে পারে। এই অংশটুকু হচ্ছে কি এই 93। আমরা যদি এইভাবে অঙ্কন করি তাহলে এটা হবে এই 93। তাহলে আমাদেরকে বের করতে বলেছে খ অংশে যে এই কতজন ছাত্র উল্লিখিত খেলায় তিনটি খেলায় পারদর্শী, এই তিনটি খেলায় পারদর্শী এদের ছাত্র সংখ্যা বের করতে নির্ণয় করতে বলে। ফুটবল এই নাম্বার অফ ফুটবল দেখি যে এই এ একটি সেট, এই এ একটি সেট এবং বি আরেকটি সেট, এরকম বি আরেকটি সেট, যদি এখানে 1 2 এখানে 5 আর 6 এখানে যদি হয় 3 এই 3, তাহলে এই দুটি সেটের মোট উপাদান সংখ্যা আমরা যদি লিখি, এটা যদি এ হয় এটা যদি বি হয়, তাহলে এই এ ইউনিয়ন বি এর এই উপাদান সংখ্যা হবে কত, এই নাম্বার অফ ইউনিয়ন হবে এই 1 2 3 4 5 এই 5। কিন্তু এখানে উপাদানে আমরা যদি এ সেটের উপাদান লিখি, যে এই এ সেটের উপাদান হবে কত 3, এই নাম্বার অফ এ ইকুয়ালস টু কত হয় 3, এই নাম্বার অফ বি ইকুয়ালস টু আসে এই 3, তাহলে এখানে 6। তাহলে এই 6 থেকে আমরা যদি 1 বিয়োগ করি তাহলে এই কমন এই এ ইন্টারসেক্ট বি এই দুটি উপাদানের ক্ষেত্রে, দুটি সেটের ক্ষেত্রে একটি উপাদান কমন, তাহলে এই 1 আমরা যদি বিয়োগ করে দিই এই 6 থেকে তাহলে আমরা কি পাবো এই 5 পাই এখানে এই 5। তাহলে এইভাবে আমরা এই এফ ইউনিয়ন সি ইউনিয়ন এইচ নাম্বার অফ এই ইকুয়ালস টু এই টোটাল তিনটি সেটে আমরা এলিমেন্টগুলো যোগ করলাম, যোগ করে যে ইন্টারসেক্টগুলো আমরা কমন পেয়েছি এগুলো বিয়োগ করছি আর প্লাস করছি আমরা এই তিনটি খেলায় পারদর্শী এদের সংখ্যা, কেননা এটা আমরা যে দুটি খেলায় আমরা কমন আসছিল, তাহলে এইভাবে আমরা এটা পেলাম। তাহলে এটা আমরা যদি লিখি তাহলে এটা সমান আমরা পাই, আমরা এইটা সমান লিখে পাই। তাহলে এই এফ ইন্টারসেক্ট
এফ ইউনিয়ন সি ইউনিয়ন এইচ ইকুয়ালস টু আমরা পেয়েছি কত, এই 93 ইকুয়ালস টু ফুটবল, নাম্বার অফ ফুটবল দেওয়া আছে প্রশ্নে। আমরা যদি প্রশ্ন থেকে লিখেছি এখানে এই 42, এই 42 এইটা সমান আমরা পাই, সুতরাং বা এটা সমান আমরা পাই এখানে এই নাম মাইনাস এই 88 ইকুয়ালস টু আমরা পাই এখানে এই ইকুয়ালস টু এখানে পাই এই 5। তাহলে এই অংশটুকু হচ্ছে কত, 5 জন ছাত্র 3টি খেলায় পারদর্শী। সুতরাং আমরা বলতে পারি এই 5 জন ছাত্র কি হচ্ছে 3টি খেলায় পারদর্শী। এই অংশটা ব্লক করে রাখি এখানে, এটা হচ্ছে আলাদা আমরা বোঝার জন্য। এরপর আমরা গ অংশে আর টি অংশ রয়ে গেছে, এই আমরা করলাম খ অংশে। গ অংশে যদি কতজন ছাত্র কেবল একটি খেলায় পারদর্শী এবং কতজন ছাত্র অন্তত 2টি খেলায় পারদর্শী, 2টি খেলায় পারদর্শী এখন 3টি সেট আছে এবং একটি খেলায় পারদর্শী এদের সেট আমাদেরকে বলা হয়েছে। তাহলে এই অন্তত 2টি খেলায় পারদর্শী এবং অন্তত একটি খেলায় পারদর্শী, আমরা গ অংশ যদি দেখি তাহলে সংখ্যা সেট হবে এই নাম্বার অফ এফ, এই এফ থেকে বিয়োগ যাবে যেই দুটি ইন্টারসেক্ট করছে। এই দুটি ইন্টারসেক্ট আমরা যদি দেখি এই নাম্বার অফ এই ফুটবল অ্যান্ড ক্রিকেট ইন্টারসেক্ট, এই ক্রিকেট মাইনাস করবো আমরা এই ফুটবলের সাথে হকি ইন্টারসেক্ট যেটা করছে। তাহলে এই নাম্বার অফ আমরা দেখি এই নাম্বার অফ এই ফুটবল ইন্টারসেক্ট হকি প্লাস করব আমরা এই অংশটুকু এই নাম্বার অফ এই ফুটবল ইন্টারসেক্ট ক্রিকেট ইন্টারসেক্ট হকি, এই 3টে অংশ। তাহলে এটা সমান আমরা পাই এখানে তাহলে 22। তাহলে এই শুধু ফুটবল খেলায় পারদর্শী এদের সংখ্যা হচ্ছে কত, এই 22। এই 13 মাইনাস করব এখানে এই 14, এই 14 প্লাস আমরা 5, এই 5। তাহলে এটা সমান আমরা পাই এখানে এই আমরা পাই এখানে এই 18। তাহলে 3টি খেলায় অন্তত একটি খেলায় পারদর্শী, কেবল একটি খেলায় পারদর্শী সংখ্যা হবে এই 22 প্লাস 24 প্লাস 18। তাহলে আমরা লিখতে পারি তাহলে এই অন্তত একটি খেলায় পারদর্শী এদের সংখ্যা। গ অংশে আরেকটি অংশ উত্তর করতে বলেছে আমাদের, যে বলা হয়েছে যে এই অন্তত এই 2টি খেলায় পারদর্শী এই পারদর্শী। তাহলে প্রথমে আমরা যদি ফুটবল পারদর্শী সমান আমরা দেখি যদি এই 2টি খেলায় পারদর্শী, এটি ইন্টারসেক্ট যে অংশটুকু এই অংশটুকু হচ্ছে কি ফুটবল এবং ক্রিকেটে পারদর্শী অন্তত 2টি খেলায় আমরা যদি দেখি তাহলে এই অংশটুকু হচ্ছে কি 2টি খেলা। তাহলে এই অংশটুকু এই 2টা সেট ইন্টারসেক্ট থেকে বাদ দেব কতটুকু, যেই অংশটুকু 3টি খেলা পারদর্শী এই অংশটুকু আমরা বাদ দিলে আমরা পাবো এটা। তাহলে নাম্বার অফ এই ফুটবল ইন্টারসেক্ট ক্রিকেট মাইনাস করবো আমরা এই নাম্বার অফ এই ফুটবল ইন্টারসেক্ট ক্রিকেট ইন্টারসেক্ট এই হকি, এই অংশটুকু ক্রিকেট ও হকিতে পারদর্শী অংশটুকু 2টি খেলায় পারদর্শী হবে এই অন্তত 2টি খেলায়। তাহলে এই অংশটুকু হবে, কারণ এই অংশটুকু হচ্ছে কি 3টি খেলায় পারদর্শী। তাহলে এটা হবে আমরা এই নাম্বার অফ এই ক্রিকেট ইন্টারসেক্ট এই হকি মাইনাস করব আমরা যেই অংশটুকু 3টি খেলা পারদর্শী, আমরা যদি বলা হচ্ছে 2টি খেলা পারদর্শী। তাহলে এই ফুটবল ইন্টারসেক্ট ক্রিকেট ইন্টারসেক্ট এই হকি এই অংশটুকু। তাহলে এটা তাহলে একই রকম আমরা এই ফুটবল ও হকিতে পারদর্শী এদের সংখ্যা বের করবো। তাহলে এই ফুটবল পারদর্শী হবে এই নাম্বার অফ ফুটবল ইন্টারসেক্ট এই হকি মাইনাস হবে এই অংশটুকু আমরা যে 3টি খেলা 5, এই 5। তাহলে এটা সমান আসে এই 7। তাহলে এটা সমান আমরা পাই এখানে এই 7। তাহলে এই 2টি খেলায় পারদর্শী এদের সংখ্যা হবে এই 8 প্লাস আমরা যদি লিখি তাহলে এই 2টি খেলায় পারদর্শী এদের সংখ্যা হবে এই 8 প্লাস 9 প্লাস এই 7। তাহলে এই 7 এই ইকুয়ালস টু আমরা পাই এখানে এই 29। তাহলে এই 29 জন হচ্ছে কি 2টি খেলায় পারদর্শী এদের সংখ্যা। তাহলে আমাদেরকে এটা বের করতে বলেছে যে 2টি খেলায় পারদর্শী এদের সংখ্যা হচ্ছে কি এটা এই 29, আর 3টি খেলায় পারদর্শী এদের সংখ্যা হচ্ছে কত 5। আমরা এই যেটা এখানে লিখেছি এই 5। তাহলে এই 3টি খেলায় পারদর্শী হচ্ছে কত 5, আর 2টি খেলায় পারদর্শী এদের সংখ্যা হচ্ছে কত 29, আর একটি মাত্র খেলায় পারদর্শী এদের সংখ্যা হচ্ছে কত 64।